আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে পার্কে এক ভাইয়ের সাথে দেখা হয়ে গেল, পাখি প্রেমিক। আমি আমার লোভ ধরে রাখতে পারলাম না, পাখি আমার খুব পছন্দ। তো পাখি কি ভাই আপনার পরিচয়টা দেন একটু? আমি মোহাম্মদ রায়হান হোসেন, আমি ঢাকায় থাকি, আসছি বেড়াইতে। সুন্দর। এই পাখি প্রেমিক কবে থেকে আপনি? আমি বছরখানেক হলো। এটা কি প্যারট বা তোতা পাখি যেটা বলি এটা? না, এটা ওয়ান কাইন্ড অফ প্যারোটি, বাট এটার নাম হচ্ছে কনুর, গ্রিন চিক কনুর। হ্যাঁ, গ্রিন চিক কনুর। আচ্ছা, তো এটা মানে ল্যাটিন আমেরিকান একটা বার্ড। আচ্ছা। যে কি কি খাওয়াচ্ছেন? পেয়ারা? পেয়ারা খায়। আর কি কি খাওয়াতে হয়? পেয়ারা খায়, আপেল খায়, টমেটো খায়, গাজর খায়, এবং সূর্যমুখীর বীজ আছে, আর বিভিন্ন ধরনের সিড মিক্স আছে। আচ্ছা আচ্ছা। ভাতও খায়, চা খায়, সবই খায়। এটার বয়স জানা আছে আপনার কত? এটার বয়স হচ্ছে 11 মাস। 11 মাস। একটা বড় পিচ্ছি অবস্থায় কিনছিলেন? হ্যাঁ, 20 দিনের। কত দিয়ে কিনেছিলেন এটা? এটা 5000 টাকা। মানে বাচ্চা অবস্থায় 5000 টাকা। বর্তমান দাম কত হবে বলে মনে করেন? এটা অলমোস্ট 8 থেকে 9000 টাকা হবে। 9000। একটা পাখি আছে না আরও আছে বাসায়? না, আরও আছে, অন্য পাখি আছে, বাট এটা একটা আছে। এটা আরেকটা নিব ইনশাল্লাহ। আচ্ছা, এটার জোড়া আছে নাকি একটা? না, এটা জোড়া এখনো দিব না, এখনো অ্যাডাল্ট হয়নি। আচ্ছা আরও 6-7 মাস পরে দিব। আচ্ছা আচ্ছা। এরকম কত জাতির পাখি আপনি পোষেন? আমি 3 ধরনের পাখি। এটা আছে, ককাটেল আছে, আর হচ্ছে আপনার বাজরিগর। বাজিগর? হ্যাঁ। বাজিগর পাখি সম্পর্কে অনেক শুনেছি, ওটা কি বৈশিষ্ট্যগুলি একটু বলবেন কি? ওইটা ওয়ান কাইন্ড অফ প্যারোটের মতো, একটা ছোটো জাত। ওইটা আসলে ওইটা পালার মধ্যে তেমন একটা পাওয়া যায় না, কারণ এগুলো খুব টেম হয় এবং আপনার প্লেফুল হয়। ওইগুলোও প্লেফুল, বাট ওইটা টেম করতে গেলে অনেক অনেক পরিশ্রম করতে হয়। তো ওই সময়টা দেওয়া যায় না, এবং ওইটা ব্রিডিং খুব ফাস্ট করে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা। তো ওইটা হচ্ছে আপনার যদি রাখেন তাহলে খুব বেশি দিন লাগে না, এক পেয়ার থেকে অনেকগুলো বাচ্চা হয়। প্রতি মাসে 2বার করে ডিম দেয়। আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি পাখিদেরকে নিয়ে কি করা? না, আমি এটা শখের বসে করি, ঠিক আছে। আমার মেয়ে এটা পছন্দ করে। আচ্ছা আচ্ছা। ও খেলে। ওর বয়স কত? ওর বয়স 5.5 বছর। 5.5? আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগলো। এটা একটি শখের মানে জিনিস। অনেক বাচ্চারা পছন্দ করে। তার বাবা, মেয়ের বাবা উনি, তো কন্যা সন্তানের বাবা তার কন্যাকে এটি দিয়েছেন একটা খেলার সাথে হিসাবে। আজকালকার বাচ্চা কাচ্চারা ডিভাইস কেন্দ্রিক হয়ে গেছে। তারা ফেসবুক, ইউটিউব বা অন্যান্য কিছু ছাড়া, গেমস ছাড়া কিছুই বোঝে না। তাদেরকে এই পাখি দিয়ে যদি আপনি একটু বসে আনতে চান, তাদের খেলাটাও হলো, প্লাস তাদের মনের যে খোরাকটা সেটাও মিটলো, এবং ডিভাইস থেকে তারা দূরে থাকবে। এই বিষয়ে আপনি কি বলবেন? না, অবশ্যই, কারণ হচ্ছে আমার মেয়েও মানে বলবো হচ্ছে ডিভাইস ফোবিয়া আছে। ও হচ্ছে মানে ডিভাইসের প্রতি খুবই অ্যাট্রাক্টেড, ঠিক আছে। তো রিমো আসার পরে, ওর নাম হচ্ছে রিমো। রিমু? হ্যাঁ, রিমো। আচ্ছা, মেয়ে বাচ্চা? না, এটা হচ্ছে এখনো করি নাই, ডিএনএ করা হয় নাই। আচ্ছা। তো আই থিঙ্ক এটা হচ্ছে ছেলে, তো ডিএনএ করলে বোঝা যাবে। তো করে আনার পর থেকে হচ্ছে ওই ডিভাইসের প্রতি অ্যাট্রাকশনটা একটু কমছে। আলহামদুলিল্লাহ। যখনই ও খোলা থাকে ওর সাথেই খেলে। জি। মোটামুটি এটা অবশ্যই একটা ভালো একটা উদ্যোগ হইতে পারে বাচ্চাদের হচ্ছে ডিভাইস থেকে দূরে সরানো। তো আমরা যারা সাধারণ পরিবার আছি, তারা কিভাবে কোত্থেকে এই পাখিগুলি জোগাড় করতে পারবে? এইগুলো হচ্ছে আপনার অনেক ফেসবুক পেজেও পাওয়া যায়, প্লাস হচ্ছে আপনার ঢাকায় কয়েকটা হয় মেলা, কি বলে, এই আপনার মেলা বসে বা পাখির বাজার বসে, মিরপুরে আছে, ঠিক আছে। তো ওইখান থেকে কালেক্ট করতে পারবেন, অথবা অনেকে এভিয়ারির মালিক আছে, তারা হচ্ছে সাপ্লাই করে। এভিয়ারি? হ্যাঁ, এভিয়ারি। হ্যাঁ, এভিয়ারি হচ্ছে ওরা পাখি পালে প্রফেশনালি, ওরা ওইটা করে, ঠিক আছে। তো ওদের কাছে বাচ্চা পাওয়া যায়। ও কি কোনো ডাক পারে? হ্যাঁ, ও ডাকে, পাপা ডাকে। ওর নাম ধরে ডাকলে রেসপন্স করে। না, সবসময় করে না, কারণ হচ্ছে বাইরে থাকলে ও শাই ফিল। হ্যাঁ, শাই ফিল করে। বাসায় যদি আমি না থাকি তাহলে হচ্ছে পাপা করে। তাকে যদি ছেড়ে দেওয়া হয়, সে কি আপনার কাছে চলে আসবে? হ্যাঁ, যে কি বাসাতে এরকম করে? হ্যাঁ, বাসাতে। বাহ। এখন হচ্ছে বেঁধে রাখছি, কারণ হচ্ছে কোলা হলে ভয় পায়। এখন ভয় পেয়ে হচ্ছে যদি চলে যায়, পথভ্রষ্ট হয়ে গেলে তখন আর খুঁজে পাবে না, এই কারণে হচ্ছে বেঁধে রাখবে। নয়তো নর্মালি হচ্ছে আমার মানে খোলাই থাকে বাসায়। প্রিয় ভিউয়ার, শুনলেন ওনার মুখ থেকে যে এই পাখিটিকে উনি বাসায়
ছেড়ে দিয়ে রাখেন মুক্ত বিহঙ্গের মতো, যেভাবে থাকার কথা অভয়ারণ্যের মতো উনি একটা পরিবেশ তৈরি করেছেন হয়তো বাসায়। এবং এখানে অনেক মানুষের সমাগম, অনেক লাইটের এখানে সমাগম, যার জন্য উনি এটিকে বেঁধে রেখেছেন ওনার সঙ্গে। তো সবাই যারা পাখি প্রেমিক আছেন শুনলেন কোথা থেকে কিভাবে সংরক্ষণ করবেন এবং আপনারা পাখিকে ভালোবাসবেন, দেশকে ভালোবাসবেন এবং আপনার সন্তানকে জীবন ভালোবাসেন, পাখিদেরকেও এভাবে ভালোবাসবেন। আজকে এতটুকুই। তো আমার চ্যানেল সম্পর্কে একটু বলেন ভাইয়া। অবশ্যই আমার চ্যানেলের নাম হচ্ছে মামুন ড্রিম। মামুন ড্রিম। মামুন ড্রিম। আচ্ছা, ভিউয়ার্স সবাই হচ্ছে মামুন ড্রিম চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে মামুন ভাইকে হেল্প করবেন ইনশাল্লাহ। আমরা চাই ওনার চ্যানেলটা খুব ভালো ভিউ পাক। ঠিক আছে, ধন্যবাদ। ধন্যবাদ সকলকে এখানে যারা আছেন এবং শুনলেন এবং যারা শুনবেন, ভবিষ্যতে শুনবেন বা শুনছেন, সবাই পাখি প্রেমিক হই, দেশকে ভালোবাসি, সবাইকে ভালোবাসি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।